আসসালামু আলাইকুম। অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা বাটন ফোনের কাজগুলো করতে চান না। বাটন ফোনের কাজগুলোকে অনেকটাই ঝামেলা মনে করেন। এগুলো অনেক কম সময়ের মধ্যে রিপেয়ার করে মোটামুটি একটা টাকা আয় করা যায়। সো চেষ্টা করবেন এই ধরনের ফোনগুলো রিপেয়ার করার জন্য। চাইলে অল্প সময়ের মধ্যেই যে কোনো ধরনের সমস্যার সমাধান করা যায় খুব অল্প সময়ের মধ্যেই। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি মূলত চার্জিং পিনটি পরিবর্তন করে নিয়েছিল গত কিছুদিন আগেই। আবারও আগের সমস্যা দেখা দেয়, অর্থাৎ ফোনটিতে কোনোভাবে চার্জ হচ্ছে না। সো সুন্দরভাবে আমি ফোনটি খুলি, ভালোভাবে চেকিং করার পর যে সমস্যাটি পাই, মূলত চার্জিং পিনটি পরিবর্তন করা হয়েছে ঠিকই, কিন্তু চার্জিং পিনের লাইনগুলো ভালোভাবে সোল্ডারিং করা হয়েছিল না। যে কারণে এখান থেকে হালকা প্রবলেম ছিল। আমি সুন্দরভাবে আয়রন দিয়ে আবারও সোল্ডারিং করে ভালোভাবে থিনার দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার ফোনটাকে ঠিক আগের মতো করে ফিটিং করব। ফিটিং করে চেক করে দেখব আগে যে সমস্যাটি ছিল, অর্থাৎ চার্জ হচ্ছিল না, এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। কারণ এই ধরনের ফোনগুলো খুব অল্প সময়ের মধ্যেই রিপেয়ার করে মোটামুটি একটা টাকা আয় করা যায়। দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনটার কাজ করা শেষ। সুন্দরভাবে ফোনটিকে আমি ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে নেওয়ার পরে ভালোভাবে চেক করে দেখব আগে যে সমস্যাটি ছিল, চার্জ হচ্ছিল না, এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জার কানেক্ট করে দিয়েছি এবং আগে যে সমস্যাটা ছিল এই সমস্যাটি সমাধান হয়ে গেছে।